এই গোটা পরিবারে তোমার জন্য যত বিপদ, এত বড় বিপদ তো তোমার জন্য হয়েছিল। শোনো মেজো বৌমা, তোমাকে একটা কথা আজ আমি বলছি, কান খুলে ভালো করে শোনো কথাটা। হয় তুমি তোমার এই পুলিশের চাকরি ছাড়বে, না হলে এই পরিবারের লোকজনের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ একেবারে বন্ধ। তুমি এই বাড়ি ছেড়ে দূর হয়ে যাবে আজ, এক্ষুনি। দিদি, তুমি কেন আমার ইস্পাত মেয়েকে ওভাবে বলছো? ও আমাকে বলেছিল মাধবীলতার সঙ্গে গিয়ে বন্ধুত্ব পাতাতে। ইস্পাত মেয়ের জন্য কি আমি ওই মাধবীলতার ফাঁদে পা দিয়েছি? ও আমাকে বলেছিল সেই মাধবীলতার বাড়িতে গিয়ে নেমন্তন্ন খেতে। এই সব কিছুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা একমাত্র আমি। সব দায় আমার। বরং ইস্পাত মেয়ে আমাদের রক্ষা করেছে, আমাকে, গুবলুকে, দিকে। ও আর পুলিশেরা আমাদের বাঁচিয়েছে, আর তার জন্যে মহেশ্বরী ঘোষ তাদের কুর্নিশ জানায়। একজন সাধারণ বাড়ির বউ যখন গায়ে এই উর্দিটা চাপিয়ে ডিউটিতে যায়, সে নিজের সংসারের সব দায়িত্ব সামলে, নিজের সংসার, নিজের শ্বশুর শাশুড়ি, মেয়ে, স্বামী সব কিছু সামলে যখন এত বড় দায়িত্ব নিজের ছোট্ট দুটো কাঁধে নেয়, তখন তাকে আমাদের সম্মান জানানো উচিত নয়? সেই ভারটা যে কতখানি ভারী তুমি কেন, আমরা কেউ বুঝবো না দিদি। কথায় কথায় আমার ইস্পাত মেয়েকে দোষো না, কথায় কথায় ওকে সব ব্যাপারে দায়ী করো না। আর আমার সংসারে কে থাকবে কে থাকবে না, ও কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না। সেটা আমার সিদ্ধান্ত, অন্য কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না। তুমি আমার সংসারে এতদিন ধরে অনেক খবরদারি করেছ, আমি মুখ বুজে সব সহ্য করেছি। কিন্তু আমার স্মার্ট মেয়েকে নিয়ে তুমি আর একটাও বাজে কথা বলবে না। ছোট মুখে বড় কথা বললাম দিদি, আমাকে মার্জনা করো। এ বাড়ি তোমার বাপের ভিটে, এই বাড়ির দরজা চিরকাল তোমার জন্য খোলা থাকবে। তুমি যেদিন চাইবে এখানে আসবে, থাকবে, কেউ কিচ্ছু বলবে না। সকলের জন্য মঙ্গলের, সেটাই তোমার জন্য আর আমাদের সকলের জন্য মঙ্গলের। দয়া করে আমার সংসারে নাক গলাতে এসো না। আর যদি বলো তুমি তীর্থে যাবে বা গুরুদেবের আশ্রমে যাবে, আমি নিজে সেই ব্যবস্থা করে দিচ্ছি। কাল তো সরস্বতী পুজো, শুভ দিন, তুমি কালই সকাল সকাল বেরিয়ে পড়ো। শঙ্কর, হ্যাঁ মা, দিদির টিকিটের ব্যবস্থা করে দে। তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি মহেশ্বরী? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস আমার বাপের ভিটে থেকে? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তুমি যেভাবে নেবে, আমার আর কিচ্ছু বলার নেই। আন্টি, না ইস্পাত নেই, আমি জানি তুমি আমাকে কি বলার চেষ্টা করছো, কিন্তু আজ আর কেউ কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। বলো দিদি, তীর্থে যাবে না নিজের ভিটেতে ফিরে যাবে? কোনটার ব্যবস্থা করব? শুনছিস?
তোর বউ কি বলছে শুনছিস? শুনছি দিদি, শুনছি। এত কাল ধরে শুনে এসছি তোর কথা। আর নয়, বারবার যা করে চলেছিস, এখনো যা করছিস, খুব বাড়াবাড়ি। এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। বুঝেছি। দিবা, দিবা, তোর বাক্স প্যাকটা গুছিয়ে নে বাবা। আমরা আর আজ থেকে বাড়িতে থাকবো না। তোর মামি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। দিবা, গুছিয়ে নে, বাক্স প্যাকটা গুছিয়ে নে। আমি তো ওদেরকে কিছু বলিনি দিদি। ওরা যেভাবে আছে ঠিক সেভাবে এখানে থাকবে। তোকে কি বললাম, কথা কানে গেল না? দিবা, যা বাক্স প্যাকটা গুছিয়ে নে, চল। না মা, আমি ছেলে বউ নিয়ে এখানেই থাকবো। যে মামা মামি আমার দুর্দিনে আমাকে বয়েছে, আজ আমি তাদের ছেড়ে যেতে পারবো না মা। আমি মামা মামির কাছে ঋণী, আর আমি বাড়িতে থেকেই সেই ঋণ শোধ করব। তুমি বরং কয়েকটা দিন ওই তীর্থে তীর্থে ঘুরে একটু পুণ্য অর্জন করে এসো। বাহ, বাহ, আমার নিজের পেটের সন্তান। হ্যাঁ, আজ আমার সঙ্গে তুই বেইমানি করলি? দিবা, না মা, আপনার ছেলে আপনার সাথে বেইমানি করেনি। আপনার সব দায় দায়িত্ব আমাদের। আপনার ছেলে তো এখন রোজগার করে, আপনার দুই ছেলেই তো এখন রোজগার করে মা। প্রত্যেক মাসে আপনাকে না হয় টাকা পাঠাবে, আপনার যা যা খরচ সমস্ত কিছুর দায়িত্ব নেবে ওরা। আপনি যাতে ঠিকভাবে থাকতে পারেন, আপনার যাতে কোনো অসুবিধা না হয়, সে দায়িত্ব ওদেরই মা। এ আমি আপনাকে কথা দিলাম। তোমার কথা তুমি রাখো বৌ। আজ আমাকে তাড়িয়ে দিচ্ছিস তো মহেশ্বরী? একদিন তুই দেখে নিস, তোর এই মেজ বৌমার জন্য এই বাড়িতে আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। দেখে নিস। আর সেই দিন তুই দিদি, আমার স্মার্ট মেয়ের নামখানা বোধহয় তুমি ভুলে গেছো। ঐশানী। মানে মা দুর্গা, দশভুজা। সে নিজের 10টা হাত দিয়ে আমাদের পুরো পরিবারকে এত দিন ধরে রক্ষা করেছে, ভবিষ্যতে তাই করবে। কোথায় গেল এতগুলো টাকা? 2 লক্ষ টাকা তো মুখের কথা না। এই টাকাগুলো সরিয়ে ব্যাগে কাগজগুলো ভরে দিল। খেয়ে আমাকে ফাঁসানোর জন্য টাকাগুলো বালিশের মধ্যে রেখে দিয়েছিল। ব্যাগ থেকে বার করে